তাই দেখার জন্য এগুলো। তেমনি ওই মানুষের ভিতরে বিপদ কাল দিয়ে পরীক্ষা লয়, যে তুমি ওই উপহাস করছো ওকে দেখে, ওর রোগ হয়েছে, ওর রোগ নয়, ও ভোগছে না, ওকে ভোগান্তি করাচ্ছে ভগবান কোনো একটা কারণে, সেই কারণ দিয়ে যে 8-10 জনের পাপের খাঁচায় নিয়ে যাবে। তা কি করে নিয়ে যাবে না, একটা বৈষ্ণবকে যখন দেখে সে ভালোবাসতো আগে, কিন্তু বৃদ্ধকালে হয়তো ভুগে মারছে, এইবার সব নিন্দা করছে, তবে পূর্বাঙ্কৃতা তু সম্মানম অবজ্ঞাং কৃতে তুজা বৈষ্ণবানাং মহিপাল সম্বায় জাতি সাক্ষম। যে বৈষ্ণবটা ভোগ করছে পরবর্তী কালে ওর ভোগান্তি দেখে তুমি নিন্দা করছো, আগে কিন্তু ওকে খুব গুণ গাইতো ওরা, তাহলে ভোগান্তি দেখে তুমি নিন্দা করছো, তার ফল কি জানো? তার ফল ভাগবতে বলছে, পূর্বে বৈষ্ণবকে সম্মান করিয়া পরবর্তীতে তাহাকে ঘৃণা অবজ্ঞা করিলে তাহার বংশ জন্মে জন্মে নির্বংশ হইয়া থাকে। কুকুর হয়ে জন্মাইলেও তার বংশ থাকবে না বাবা। মানুষ তো ওইদিক পড়িয়ে মরুক দূরের কথা, যাও ওইদিকে। কাজেই কোনো মানুষের বা ভগবানের ভোগান্তি দেখে কেউ যেন নিন্দা কুচ্ছা করে না, করলেই তার ভোগান্তি আছে। ওই তাদেরকে ভোগান্তি ফেলবার জন্য ওই সমস্ত ভোগান্তি গুলো দেখায়, যে পাপীকে পাপে আমি বাধ্য করব বা পাপে ডুবাবো, একটা কৌশল করে নেয়, তাই পরীক্ষা নেওয়ার জন্য জগতে। এই জন্য এইসব লীলা ভঙ্গি ভগবানের।